এখনো অবধি যা যা হলো সেগুলো যদি সামারি মতো করে বলি, তাহলে ম্যাটারের ক্ষেত্রে ইন জেনারেল একটা লিনিয়ার ম্যাটারের ক্ষেত্রে যদি বলি, বা লসি ডাইইলেকট্রিক্স বলতে পারো, ইন জেনারেল কেস কি কি পেলাম? গামা স্কোয়ার ইকুয়ালস টু আই মিউ ওমেগা ইন্টু সিগমা মাইনাস আই ওমেগা এপসাইলন। আলফা, যেটা নর্মাল কে এর মতো, সেটার ভ্যালু হচ্ছে এটা। সেটার ভ্যালু হচ্ছে সরি, আমি মেবি আগের ভিডিওটাতে বিটার ভ্যালুটা ক্যালকুলেট করিনি। বিয়োগটা কি ঠিকঠাক হয়েছিল একটু খেয়াল করো তো। আমি এখন যে ইকুয়েশনগুলো লিখছি না, এটা এটা কনসিডার করো, হ্যাঁ। তো এটা ছিল আলফা, রাইট? হুম। আর বিটা, আগেরটা যদি কিছু ভুল লিখে ফেলেছিলাম তো সেটা একটু ঠিক করে নিতে পারবো এখান থেকে। হচ্ছে -1, রাইট? ঠিক আছে। এছাড়া ইটার ভ্যালু, ইটার ভ্যালু মিউ ওমেগা ডিভাইডেড বাই আলফা। এটার আরেকটা এক্সপ্রেশন হচ্ছে মিউ ডিভাইডেড বাই এপসাইলন 1 প্লাস আয়োটা সিগমা ডিভাইডেড বাই ওমেগা এপসাইলন। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে, যেখানে এই আর্গুমেন্ট অফ ইটা, এটা কি, এটা পেয়েছিলাম -12 tan ইনভার্স সিগমা বাই ওমেগা এপসাইলন। আর এটা কি, এই থিটাটা বোঝাচ্ছে যে এইচ কতটা ল্যাগ করছে, ফেজ, এইচ এর ফেজ কতটা ই এর সাপেক্ষে ল্যাগ করছে। ফেজ ভেলোসিটি কি পেয়েছিলাম? এটা। ওয়েভলেন্থ কি পেয়েছিলাম? এটা, রাইট? আর স্কিন ডেপথ বা পেনিট্রেশন ডেপথ পেয়েছিলাম এইটা, রাইট? আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা সি বাই ভি, অর ইন জেনারেল এইটা পেয়েছিলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে সামারি টাইপে বলতে পারো। এখন আমি এটাকে কপি পেস্ট করব। কেন করছি কপি পেস্ট? এই যে এটা তো জেনারেলি এই ক্যালকুলেশন গুলো করলাম না। তো যদি জেনারেলি করে থাকি তো এটা যে কোনো লিনিয়ার ম্যাটারের ক্ষেত্রে, যেহেতু লিনিয়ার ম্যাটারের জন্য ক্যালকুলেশন করেছি, তো যে কোনো লিনিয়ার ম্যাটারের ক্ষেত্রে এগুলো এগুলো মানে সত্যি হওয়ার কথা, তাই না? এগুলো ট্রু হওয়ার কথা। আমরা এক এক করে চেক করি। যেমন ধরো ভ্যাকিউম, ভ্যাকিউমের ক্ষেত্রে কি এগুলো ভ্যালিড কি না চেক করে দেখি। আমরা ভ্যাকিউমে ক্যালকুলেশন করেছি আগে। এখন আমরা এটা যদি কপি করলাম, এবার জাস্ট আমি এর করেসপন্ডিং এগুলো বসাবো, ম্যাচ করছে কি করছে না সেটা চেক করার জন্য। ঠিক আছে, আমরা আগে যাতে করেছিলাম সেই রেজাল্ট ম্যাচ করছে কি করছে না। ভ্যাকিউম মানে কি? ভ্যাকিউম মানে রো এফ জিরো, জে জিরো। আর জে যদি জিরো হয় তাহলে সিগমা ইন্টু ই জিরো, তার মানে হচ্ছে সিগমাটাও জিরো। আর এফ মিউ ইকুয়ালস টু মিউ নট, আর এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট। যদি মিউ ইকুয়ালস টু মিউ নট হয়, মিউ আর এর ভ্যালু কি হবে? মিউ ডিভাইডেড বাই মিউ নট, দ্যাট ইজ 1। আর এপসাইলন আর এর ভ্যালু কি হবে? এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, দ্যাট ইজ 1। ঠিক আছে, ভ্যাকিউম। বেশ, এবার এইগুলো করে দেখি এটা কি বোঝাচ্ছে। গামা স্কোয়ার কি হবে ভ্যাকিউমের ক্ষেত্রে? এটা আয়োটা মিউ নট ওমেগা মাইনাস সিগমা, এখানে কত? জিরো, রাইট? মাইনাস এটা, তাহলে এটার ভ্যালু হবে মিউ নট ওমেগা স্কোয়ার এপসাইলন নট।
এখানে এপসাইলনটা এপসাইলন নট, যেহেতু মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস অফ মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান, রাইট? বেশ, আলফাটা কার সাথে ইকুইভ্যালেন্ট বলছিলাম? কে এর সাথে। চেক করে দেখি হচ্ছে কি হচ্ছে না। ওমেগা রুট ওভার মিউ নট এপসাইলন নট ডিভাইডেড বাই 2, সিগমা যেহেতু 0 তাহলে এটা কি রইল? রুট ওভার 1 প্লাস 1, এটা তাহলে কি ওমেগা রুট ওভার এটা 1 ওভার রুট 2 ইন্টু এটা রুট 2, তাহলে এটা কি হলো ওমেগা, এটা কি 1 বাই সি, আর ওমেগা বাই সি আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু সি, সরি, ভি ইকুয়ালস টু ওমেগা বাই কে হয়। তাহলে এখানে, আর এখানে ভ্যাকিউমের ক্ষেত্রে ভিটা হচ্ছে সি, ভ্যাকিউমের ক্ষেত্রে ভিটা হলো সি, তাহলে কি লিখতে পারি? ওমেগা বাই সি ইকুয়ালস টু কে। তাহলে কি পেলাম না আলফাটা কে, তো ঠিক আলফাটা কে এর মতো। আচ্ছা বিটার ভ্যালু কি হচ্ছে চেক করি। বিটা, বিটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার রুট ওমেগা মিউ নট এপসাইলন নট ডিভাইডেড বাই 2, 1 মাইনাস 1 সিগমা 0, তাহলে 0 হয়ে গেল। বিটা 0 মানে কি? বিটা 0 মানে হচ্ছে, বিটা 0 মানে কি নো লস, নো ডিকে, নো লস। কেন না ই জিরো টু দি পাওয়ার, এই যে অ্যাম্পলিটিউডটা যদি বিটা 0 হয়ে যাচ্ছে সেটা কি হচ্ছে ই জিরো, তার মানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর এরকম করে লস হবে না। এবং আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এঁকেছিলাম কোনো রকম লস দেখায়ও নি, তো ফাইন, এটা ঠিক, এটা ঠিকই বোঝাচ্ছে। আচ্ছা তারপরে এটা কি হবে? ওয়েভ ইম্পিডেন্স, তো মিউ নট ওমেগা ডিভাইডেড বাই আলফাটা তো পেলাম কে, ওমেগা বাই কে কি হয়? ওমেগা বাই কে হয় সি, সি মিউ নট। ওমেগা বাই কে কি করে পেলাম? এই যে এইদিকে করলাম না একটু আগে, ওমেগা বাই কে ইকুয়ালস টু সি, ইন কেস অফ ভ্যাকুয়াম ভি ইকুয়ালস টু সি। তাহলে এটা ম্যাচ করছে, দেখো আগে আমরা যখন ক্যালকুলেট করেছিলাম তার সাথে ম্যাচ করছে। এইখানে এটা কি সিগমা 0, আর উপরে রইলো পড়ে কি না মিউ নট, এটা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে আবার যদি একটা মিউ নট দিয়ে গুণ করে দিই, রাইট, রুট ওভার মিউ নট দিয়ে যদি গুণ করি, হুম, বা একটা কাজ করো, এটাকে আমরা কি লিখতে পারি? উপরে মিউ নট দিয়ে গুণ করলাম, নিচেও মিউ নট দিয়ে গুণ করলাম, তার মানে মিউ নট কি হলো না মিউ নট বেরিয়ে গেল, আবার পড়ে এলো রুট ওভার এটা, আর এটা মানে সি, তাহলে মিউ নট সি, একই রেজাল্ট পাচ্ছি দুটো এক্সপ্রেশন থেকেই, তার মানে ঠিকই আছে। থিটা, এটার ভ্যালু কি হবে? সিগমা 0, তার মানে এটা মাইনাস হাফ ট্যান ইনভার্স 0, যেটা আগের এটা তো করেছিলাম, তো 0, তার নো ল্যাগ। আর আমরা যখন এঁকেছিলাম তখন এটার সাথে এটা কোনো রকম ল্যাগ দেখায়নি, একদম ফেজ তাদের সেমই ছিল, ঠিক? তো ফাইন, এখানে একদম ফেজ সেম হবে, ঠিক আছে, বেশ। তাহলে ভি কি পাচ্ছি? ভিটা সি হওয়ার কথা, তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা বাই আলফাটা কে পেয়েছি, ওমেগা বাই কে মানে সি, ওকে ফাইন, ভি ইকুয়ালস টু সি পেলাম। ল্যামডা কি হবে? ল্যামডা হবে 2 পাই বাই আলফা, আলফাটা পেলাম কে, তাহলে ঠিক আছে। আর এদিকে এটা কি হবে? এটা হবে 1 বাই বিটা, তার মানে এটা হচ্ছে 1 বাই 0 ইনফিনিটি, মানে পেনিট্রেশন ডেপথ ইনফিনিটি, মানে কি এটা কোথাও ডিকে যখন করছেই না, এটা পুরোটাই পেনিট্রেট করতে পারবে। এটা যদি মিডিয়াম হয়, এখানে মিডিয়াম ভ্যাকিউম মানে কিছুই নেই, মিডিয়ামটা ফাঁকাই, তো এটা কি মানে এটা আলাদা করে কিছু বোঝা যাবে না, ভ্যাকিউম থেকে ভ্যাকিউমেই ঢুকছে, তাহলে এটা কি পুরোটাই পেনিট্রেট করে চলে যেতে পারবে, রাইট? বেশ, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হবে? n ইকুয়ালস টু সি বাই ভি যদি ইউজ করো তাহলে সি বাই সি, দ্যাট ইজ 1, সেটাও ঠিক আছে। আর যদি আমি এই ফর্মুলা ইউজ করি,
তো এখন একটু আগে শুরুর দিকে বললাম যে এটা 1, এটা 1, তাহলে এটা 1, তাহলে দুটো থেকে 1 পাচ্ছি। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ভ্যাকুয়াম ইজ 1। তাই এগুলো নোন রেজাল্টের সাথে ম্যাচ করছে, তো মডেলটা ঠিকঠাকই কাজ করছে, রাইট?